যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কাল থেকে অর্থাৎ 10ই জানুয়ারি থেকে তোমাদের 5th সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। আর আজকের ক্লাসে তোমাদের সিসি 11 পেপার থেকে শেষ মুহূর্তে যে প্রশ্নগুলো তোমাদের দেখে যাওয়া দরকার সেটা নিয়ে আলোচনা করব এবং তোমরা কিভাবে একটু নম্বর বেশি পাবে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। অর্থাৎ কিভাবে তোমরা লিখলে একটু বেশি নম্বর পাবে সেটা নিয়েও আলোচনা করব। দেখো, প্রথমেই তোমাদের বলে রাখি যে ভয় করলে হবে না। সারা বছর আমার তেমন কোনো প্রস্তুতি হয়নি, সেই কারণে আমি পরীক্ষার জন্য ভয় পাবো, সেই ভয়টাকে প্রথমে তোমাদের ত্যাগ করতে হবে। ভালো নম্বর পাওয়ার জন্য ভয়টাকে প্রথমে ত্যাগ করতে হবে। ভালো নম্বর মানে কি? ভালো লেখা। ভালো লেখা মানে কি? ভালো পড়া। অর্থাৎ যেটুকুনি সময় তোমাদের কাছে আছে সেই সময়টাকে কাজে লাগিয়ে ভালো পড়তে হবে, ভালো লিখতে হবে, তারপর তোমরা কিন্তু ভালো নম্বর পাবে। তার জন্য তোমাদের কি করবে? এই শেষ মুহূর্তে তোমাদের করণীয় কি? দেখো, আমি তো তোমাদের সাজেশন আগেও আলোচনা করেছি, আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করছি। সাজেশন তো আমি আলোচনা করবই। দেখো, ছোট প্রশ্নের জন্য প্রথমেই তোমাদের যেটা করতে হবে, 2022, 2021 এবং 2020 এই 3টে বছরের প্রশ্নপত্র ছোট প্রশ্ন হিসাবে তোমাদের তৈরি করতে হবে। অর্থাৎ এই 3 বছরের প্রশ্নপত্রে যে এসিকিউগুলো আছে সেগুলো তোমাদের দেখতে হবে। তাহলে তোমাদের 15 নম্বরের মধ্যে 7 থেকে 8টা প্রশ্ন তোমরা কমন পাবে। এছাড়া তোমাদের আমি বলেছি ছোট প্রশ্নের ক্ষেত্রে বুক এবং অথরের নাম, এগুলো আমি বারবার তোমাদের বলেছি, বুক এবং অথরের নাম অন্তত এই ধরনের প্রশ্ন 4টে পরীক্ষায় তোমাদের দেয়া থাকে সিসি 11 পেপারে। যে এই বইটার লেখককে, বা বইটা দিয়ে দিল তার লেখককে, বা অথরের নাম দিল, তার বইয়ের নাম লেখো। এইভাবে প্রশ্ন কিন্তু ছোট প্রশ্ন আকারে থাকবে। এছাড়া তোমাদের এখন সব থেকে গুরুত্ব দিতে হবে 2022 সালের প্রশ্নপত্রটাকে। দেখো, পরীক্ষার সময় কিন্তু জ্ঞান বৃদ্ধি করার সময় নয়, পরীক্ষার সময় কিভাবে ভালো নম্বরটা পাওয়া যায় সেটাকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। 2022 সালের প্রশ্নটাকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। এবং 2022 সালের প্রশ্ন যদি তুমি লক্ষ্য করো, যে প্রশ্নগুলো তোমাদের দেখে যেতে হবে, প্রথমে তোমাদের আমি 15 নম্বরের প্রশ্ন বলছি 4টে, যে 4টে প্রশ্ন তোমাদের অতি অবশ্যই দেখে যাওয়া দরকার। ভালো করে মনোযোগ সহকারে শুনবে। প্রথমে 15 নম্বরের 4টে প্রশ্ন শুনে নাও। মডিউল 1 থেকে 2টো আর মডিউল 2 থেকে 2টো। প্রথম প্রশ্ন, পশ্চিমী রাষ্ট্রচিন্তার প্রেক্ষিতে দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ হিসাবে বেনথামের অবদান মূল্যায়ন করো। দ্বিতীয় প্রশ্ন, জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতার ধারণাটি ব্যাখ্যা করো। এই বেনথামের হিতবাদী তথ্য এবং জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতার তথ্য, এই দুটো প্রশ্ন ভালো করে করো তোমরা মডিউল 1 থেকে। এই দুটোর মধ্যে একটা প্রশ্ন অবশ্যই তোমরা 15 নম্বরে কমন পাবে। আর প্রথমেই কি বলছিলাম যে নম্বর কিভাবে বেশি পাওয়া যায়। দেখো, এই দুটো প্রশ্নের মধ্যে যেই প্রশ্নের উত্তরটা তোমার, দুটো প্রশ্নই ভালো করে করতে হবে, তবে যেই প্রশ্নের উত্তরটা তোমার কাছে একটু বড় করে লেখা আছে, একটু বেশি তথ্য সমৃদ্ধ, তোমার কাছে মনে হচ্ছে যে এই প্রশ্নের উত্তরটা আমার কাছে একটু বেশি তথ্য সমৃদ্ধ এবং আমি এই প্রশ্নের উত্তরটা নিয়ে বেশি স্যাটিসফাই, সেই প্রশ্নের উত্তরটা তুমি পরীক্ষায় লিখে আসো, কারণ সেখান থেকেই তুমি কিন্তু বেশি নম্বর পাবে। দুটো প্রশ্ন আছে, এই দুটো প্রশ্নের মধ্যে তুমি যদি জন স্টুয়ার্ট মিলের ধারণাটা লেখো পরীক্ষায়, এখানে কিন্তু নম্বর বেশি আসে। এটা সবসময় তোমাকে খেয়াল রাখতে হবে যে যে প্রশ্নটা একটু বেশি তথ্য দিয়ে লেখা আছে সেই প্রশ্নটাকে কিন্তু আমি লিখে আসার চেষ্টা করব। বড় প্রশ্নের ক্ষেত্রে এটা আমি বলছি, কিন্তু ছোট প্রশ্নটা আমি আসছি পরে। এবারে তোমার মডিউল 2 থেকে 15 নম্বরের যে দুটো প্রশ্ন তোমরা দেখে যাবে, প্রথম প্রশ্ন, অমার্ক্সবাদী সমাজতন্ত্রে গিল্ড সমাজতন্ত্রীদের অবদান আলোচনা করো। গিল্ড সমাজতন্ত্রীদের অবদান। দ্বিতীয় প্রশ্ন, সাংস্কৃতিক মার্ক্সবাদ
গড়ে তোলায় ফ্রাঙ্কফুর্ট স্কুলের অবদান আলোচনা করো। এই দুটো প্রশ্ন মডিউল 2 থেকে তোমাদের দেখে যেতে হবে। আর আরেকটা বিষয় তোমাদের এবারে বলবো যে তোমরা 10 নম্বরের জন্য কি প্রশ্নগুলো করবে এবং 10 নম্বরের জন্য কি কৌশল অবলম্বন করবে। দেখো 10 নম্বরের জন্য কোয়েশ্চেন পেপারেই লেখা থাকে যে 100 শব্দের মধ্যে উত্তর লেখো। সেখানে তোমরা সবসময় চেষ্টা করবে যে বিষয়বস্তুটাকে তুলে ধরার 10 নম্বরের প্রশ্নে বেশি বাড়তি লিখলে কোনো লাভ নেই, তাতে লস হবে। অর্থাৎ তোমার 100 ওয়ার্ডে লিখতে বলা হয়েছে, সেখানে তুমি 120 130 ওয়ার্ড লিখছো, ঠিক আছে, এতটা লিখছো, ঠিক আছে, সেখানে কিন্তু তুমি 2 পেজ লিখে দিচ্ছ 10 নম্বরের প্রশ্নে। সেক্ষেত্রে কিন্তু প্রশ্নের উত্তর যিনি পরীক্ষক খাতা দেখবেন তিনি নাও পড়তে পারেন। সেক্ষেত্রে তোমার একটা গড় নাম্বার দিয়ে চলে যাবে। তাই 10 নম্বরের উত্তর খুব ছোট করে তথ্যটাকে যেটা চেয়েছে সেটাকে লেখার চেষ্টা করবে। সেখানে ভূমিকা বিস্তারিত করে লিখব, শেষে উপসংহার বিস্তারিত করে লিখব, মেন বিষয়বস্তুটা থাকবে না এরকম করবে না। মেন বিষয়বস্তুটার ওপর মানে গুরুত্ব দিয়ে অ্যান্সারগুলো লেখার চেষ্টা করবে 10 নম্বরের ক্ষেত্রে। 10 নম্বরের ক্ষেত্রে মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তোমরা একটু দেখবে, প্রথম প্রশ্ন পুরো সমাজ সম্পর্কে হেগেলের ধারণা। দ্বিতীয় প্রশ্ন গ্রিনের রাজনৈতিক বাধ্যবাধকতার মতবাদ সম্পর্কে টিকা। তৃতীয় প্রশ্ন গ্রিনের স্বাধীনতার ধারণা। এই তিনটে ভালো করে দেখবে। আরেকটা পারলে দেখো গ্রিনের নৈতিক বাধ্যবাধকতা এবং রাজনৈতিক বাধ্যবাধকতার মধ্যে সম্পর্ক। মডিউল 2 থেকে তোমাদের দেখতে হবে বৈজ্ঞানিক সমাজবাদের মূল বৈশিষ্ট্য, ফেবিয়ান সমাজতন্ত্রের ওপর টিকা। এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখতে হবে। এছাড়া তোমরা দেখবে নৈরাজ্যবাদের ওপর টিকা, উত্তর মার্ক্সবাদী তত্ত্বের উদ্ভব, আর গিল্ড সমাজতন্ত্র বলতে কী বোঝো। 10 নম্বরের প্রশ্ন খুব বেশি বড় লিখতে হবে না। দেখো যেটুকু সময় তোমাদের কাছে আছে, পর্যাপ্ত সময়, কালকে পরীক্ষা, তুমি যদি মনে করো যে এইটুকু সময় ভালো করে কাজে লাগাবো, অর্থাৎ ভালো করে পড়ব, ভালো করে লিখব, তাহলে অলরেডি তুমি ভালো নম্বর পাবেই। মনে জোর রাখো এবং অবশ্যই ভালো করে তোমরা পরীক্ষাটা দিয়ে আসো। কমেন্ট করে জানাবে তোমাদের প্রস্তুতি কেমন হয়েছে, যে প্রশ্নগুলো আমি বললাম এগুলো তোমাদের রেডি আছে কি না। আর কালকে তোমাদের আমি CC 12 পেপারের সাজেশানটা দিয়ে দেব।